বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ছাত্র আছেন কে কে? একটু হাত তোলেন। ছাত্র, সম্মানিত উপস্থিতি, হাত নামাই ফেলেন। আমরা এই দেশে যখন আন্দোলন শুরু করি, আন্দোলনের পরে বিজয় হওয়ার পরে আমরা আমাদের ট্রাফিকের দায়িত্ব পালন করেছি, সেনাবাহিনীকে এখনও সহযোগিতা করে যাচ্ছি। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। সকল কার্যক্রম ছাত্ররা আমরা কাঁধে তুলে নিয়েছিলাম। আজকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই যে এই সুন্দর বিপ্লবী সরকার গঠিত হয়েছে, আগামীতে সকল নিয়োগে স্বচ্ছ পরিচ্ছন্ন নিয়োগ হবে। সেই জন্য আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, আমরা যারা ছাত্র, আমরা যেন আজকে থেকে পড়ার টেবিলে ফিরে যাই, আমাদের মেধা যোগ্যতা, আমাদের দক্ষতার যেন উন্নয়ন ঘটাই। আগামীতে যে ইনসাফপূর্ণ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সেখানে প্রত্যেকটা সেক্টরে আমরা যেন ভূমিকা পালন করতে পারি, সেই শপথ আজকে আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমিরে জামাত বলেছেন যারা ভুল করেছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু যারা অপরাধ করেছে তাদেরকে আমরা ক্ষমা করি নাই। যারা অপরাধ করেছে তাদেরকে আমরা ক্ষমা করতে পারি না। 2009 সালে 29শে ডিসেম্বর, 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানাতে 57 জন অফিসারকে যারা হত্যা করলো, তাদের কি আমরা কি ক্ষমা করতে পারি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে হাসপাতাল থেকে একজন সুস্থ মানুষকে ডেকে নিয়ে এসে ইনজেকশন পুশ করার মধ্য দিয়ে যাকে শহীদ করে দেওয়া হয়েছে, এই জালেম পতিত স্বৈরাচারকে কি আমরা ক্ষমা করতে পারি? এই 24 জুলাই বিপ্লবে আজকে আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল, আজকে আমাদেরকে নির্বাপন করার জন্য তারা চেষ্টা করে গিয়েছিল, আমাদেরকে ছাত্র সমাজকে তারা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, আবু সাঈদ ভাইকে হত্যা করেছে, মুক্তকে হত্যা করেছে, ইসলামী ছাত্র শিবিরের 234 জন ছাত্র নেতাকে যারা হত্যা করেছে, এই বাংলাদেশের মানুষ, সাধারণ ছাত্র জনতা, ইসলামী ছাত্র শিবির তাদেরকে ক্ষমা করতে পারে না। আগামী দিনে যেই সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এর ক্ষেত্রে যারা বাধা দিবে, আমরা প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা মুহূর্তে সজাগ থেকে সচেতন থাকার মধ্য দিয়ে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। কোনো ষড়যন্ত্রকারী, পতিত স্বৈরাচার, ভোটচোর, সন্ত্রাসী, এই আওয়ামী গুন্ডা বাহিনী কোনো জায়গায় যদি দাঁড়ানোর চেষ্টা করে, আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,